নির্লজ্জের মতো কথাবার্তা বলবেন না। আজকে যদি তৃণমূল কংগ্রেসের লজ্জা শরমের পালায় একটু থাকতো, তারা কখনোই মানুষের দরবারে ভোটটা চাইতে যেত না। তাদের কোনো অধিকার নেই। তৃণমূল মানে চোর, 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 চোর। আজকে সেই তৃণমূল আপনাদের দরবারে ভুল প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নেবার জন্য আশা করে আছে। আজ তারা একটা কথা বলে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি মায়েদের বলি, লক্ষ্মীর ভান্ডার কারোর দয়ায় তৈরি হয়নি। রাজ্য সরকারের একটা পলিসি, তিনি মায়েদেরকে 1000 করে টাকা দেন। কে বিজেপি, কে তৃণমূল, কে বাম, কে কংগ্রেস, প্রত্যেক মহিলা আমাদের অধিকার আছে, সেটা আমাদের পাওনা প্রাপ্য। তিনি আমাদের ট্যাক্সের টাকার মাধ্যমে এই প্রকল্প টাকা আমার মায়েদের দিয়ে থাকে। তিনি কালীঘাটে টালির চালা বিক্রি করে আমাদের টাকা দেয় না। এবং এখানে যারা তৃণমূল কংগ্রেসের বন্ধুরা আছে, তাদের সম্পত্তি বিক্রি করে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু দেয় না। কাজেই এটা সরকারি প্রকল্প, আমাদের ন্যায্য অধিকার, আমরা গ্রহণ করব। আজকে বলুন, কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প, আমরা কিন্তু একবারও বলি না আমাদের ভোট না দিলে আমরা পিএম কিষাণ কেটে দেব, আমাদের ভোট না দিলে 100 দিনের কাজ দেব না, আমাদের ভোট না দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেব না, আমাদের ভোট না দিলে আমরা শৌচালয় দেব না, আমাদের ভোট না দিলে আমরা পশ্চিমবাংলায় রাস্তাঘাট দেব না, আমাদের ভোট না দিলে আমরা বিদ্যুৎ দেব না, আমাদের ভোট না আমাদের ভোট না দিলে আমরা বাড়ি বাড়ি পানির ব্যবস্থা করব না। এতগুলো প্রকল্প মোদীজি সরকার বাংলায় প্রচলন করেছে, আর বাংলায় কুলাঙ্গার তৃণমূল কংগ্রেস তারা মানুষের ভিতরে ভুল বার্তা পৌঁছে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এলাকায় মুসলিম ভাইদের বলে, সব জায়গায় ক্ষতি করেছে আপনাদের, আপনাদের ক্ষতি করেছে। শুনে রাখুন, এখানে যে সমস্ত সনাতনী ভাইয়েরা আছে, এরা কিন্তু আমাদের প্রতি হিংসায় চলে। তার একটাই কারণ, এটা তৈরি করেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কিছুই জানে না। ইফতার আসলে ইফতার পার্টিতে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটার অর্থ উনি নিজেও জানেন না। উনি নিজেও জানেন না। উনি সারাদিন খেয়ে সন্ধ্যাবেলা আমার মুসলিম ভাইদের, আমার মুসলিম মা বোনেদের অপমান করে। আমি একজন মুসলিম পরিবারের ছেলে, আমারও কিন্তু রাইট পুজো মণ্ডপে যে মাকে দর্শন করা, কিন্তু আমি কখনোই এই কপালের তিলক কাটবো না। আমার দাদারা দেখুন তিলক কেটে আছে, তার ধর্মীয় প্রথা, আমি কিন্তু কখনোই তিলকটা কাটিনি। আমি আপনার ধর্মকে শ্রদ্ধা করি, কুর্নিশ করি, আমি আমার ধর্মটাকে শ্রদ্ধা করি। তাই বলে আমি রামাবলী পরে তিলক কেটে আমি শিবের মাথায় জলটা ঢালবো না। যার ধর্ম তার, যার ধর্ম তার, সবার ধর্ম সমান, সবার ধর্ম প্রিয়। আমরা তাকে আল্লাহ বলে ডাকি, আপনারা তাকে ভগবান বলে ডাকেন, কেউ গড বলে ডাকে, কেউ ঈশ্বর বলে ডাকে। এটাই হলো পার্থক্য। তা বন্ধুগণ, আমি আর বেশি বলবো না, এখনো দুখানা পথসভা আছে। আমি সবাইকে শ্রদ্ধা প্রণাম সালাম জানিয়ে এবং এখানে অসীম সরকারকে বিপুল ভোটে জয়ী করবার জন্য আরো একবার আবেদন করি, বলুন ভারত মাতাকে, ভারত মাতাকে। একবার আওয়াজ তুলুন, কালীঘাটে পৌঁছে দিন মোদি, মোদি, বলুন মোদি, 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 মোদি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।